আলিস ইসলামের উদযাপনই সব বলে দিচ্ছিল। ঢাকা মহানগরের দেওয়া 120 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে 10 ওভারে 50 রান তুলতেই 5 উইকেট হারালো খুলনা। তখন উইকেটে ছিলেন নুরুল হাসান ও শেখ পারভেজ। মানে ফাইনাল উঠতে তখন ঢাকার নুরুলের উইকেটটি প্রয়োজন ছিল। 11তম ওভারে সেটি এনে দেন স্পিনার আলিস। নুরুলের আউটের পর খুলনার হারের আনুষ্ঠানিকতাই বাকি ছিল। শেষ পর্যন্ত তার দল থেমেছে 81 রানে। দ্বিতীয় কোয়ালিফায়ারে 38 রানে জিতে খুলনাকে হারিয়ে জাতীয় লিগ টি-20-র ফাইনালে উঠেছে মহানগর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারিয়েছে খুলনা। খুলনার শক্তিশালী ব্যাটিং অর্ডারের প্রথম 4 জন আজিজুল হাকিম, এনামুল হক, ইমরুল কায়েস ও মোহাম্মদ মিঠুন কেউই ভালো করতে পারেনি। এনামুল করেছেন 16 রান, আজিজুল ইসলাম আউট হন 0 রানে। মিঠুন করেছেন 1 রান। সে কারণেই মূলত 23 রানেই 4 উইকেট হারিয়ে বসেন খুলনা। এরপর সব দায়িত্ব পড়ে সর্বশেষ ম্যাচ 50 করা নুরুলের উপর। তিনি 18 বলে 22 রান করে আউট হন। আলী শুধু নুরুলের উইকেট পেয়েছেন, তবে 4 ওভারে রান খরচ করেছেন মাত্র 5। রাকিবুল হাসান উইকেট নেন 2টি, মুসাদ্দেক হোসেন 3টি, পেসার মারুফ মৃদা 2 উইকেট নেন। এর আগে ঢাকা 119 রান করে অধিনায়ক মোহাম্মদ নাইমের 50-তে। তাদের শুরুটা অবশ্য টি-20 মেজাজেই হয়েছিল। ইমরানুজ্জামান ও নাইম 27 বলে গড়েন 40 রানের জুটি। 10 বলে 14 রান করে ইমরানুজ্জামান আউট হলে ঢাকার রানের গতি থেমে যায়। প্রথম 27 বলে 40 রান করা ঢাকা পরের 45 বলে তুলতে পারে মাত্র 28 রান। ইমরানুজ্জামান ও নাইম ছাড়া ঢাকার আর একজন 2 অঙ্কের ঘরে যেতে পেরেছে। 9 নম্বরে নেমে 16 রান করেছেন শহীদুল ইসলাম। পারভেজ, মেহেদী রানা ও মাসুম খান 2টি করে উইকেট নেন। জাতীয় দলের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান 4 ওভারে 35 রান দিয়ে নিয়েছেন 1 উইকেট। পরশু ফাইনালে রংপুরের মুখোমুখি হবে ঢাকা মহানগর।